উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির বার্ষিকী উপলক্ষে দুই নেতা একে অপরকে পাঠানো বার্তায় এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮১তম বার্ষিকী উপলক্ষে পুতিনের পাঠানো শুভেচ্ছা বার্তার জবাব দেন কিম জং উন। বার্তায় পুতিন বলেন, সোভিয়েত সেনাদের জাপানের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছিল। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। জবাবে কিম জং উন দুই দেশের যৌথ সংগ্রামের ইতিহাস এবং দীর্ঘদিনের বন্ধুত্বের ঐতিহ্যের কথা উল্লেখ করে সম্পর্ক আরও উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং ও মস্কোর সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিতে উত্তর কোরিয়া সেনা ও অস্ত্র সরবরাহ শুরু করার পর থেকে দুই দেশের ঘনিষ্ঠতা আরও বেড়েছে। কোরীয় যুদ্ধের পর এটি কোনো বিদেশি সংঘাতে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় সম্পৃক্ততা হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং মুক্তি দিবসের অনুষ্ঠানে উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে সংলাপ শুরুর আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে সংঘাত এড়াতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। পাশাপাশি বর্তমান যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তে একটি স্থায়ী শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া উচিত। তবে সাম্প্রতিক সময়ে সিউলের সংলাপের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে তারা বারবার উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে সমালোচনা করে আসছে। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।